আল্লাহর নবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুআজ শোনো, তুমি যে বিষয় আমাকে জিজ্ঞেস করেছো, আমাকে বলেছো, বিষয়টা বড় কঠিন, তবে ওই ব্যক্তির জন্য বড় সহজ, আল্লাহ যার জন্য সহজ করে দেয়। যদি তুমি জান্নাতে যাইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তো শুনো, তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাহ ওয়া তু'তিজ যাকাহ ওয়া তাসুম রমাযান। তা'বুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে কোন বস্তুকে শরীক সাব্যস্ত করবা না। ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। ওয়া তু'তিজ যাকাহ, যাকাত প্রদান করবা। ওয়া তাসুম রমাযান, রমজানের রোজা রাখবা। ওয়া তাহুজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করবা। এই কথাগুলো বলার পর আল্লাহর নবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুআজ শোনো, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইরি, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহ সম্পর্কে বলে দিব না? মুআজ রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলে দিন। আল্লাহর নবী বললেন, as-sawmu junnatun was-sadaqatu tudfi'ul khati'ata kama yudfi'ul ma'un nar। শোনো, মুআজ, কল্যাণের দরজাগুলো হলো রোজা হলো দান স্বরূপ, এবং সদকা গুনাহকে কেমন ভাবে মিটিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় বা মিটিয়ে দেয়। এরপর আল্লাহর নবী আবার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুআজ শোনো, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া দিওয়াতি সানাবিহি। মুআজ, আমি কি তোমাকে প্রত্যেকটা বিষয়ের মূল বিষয়টা সম্পর্কে কি জানিয়ে দিব না, এবং প্রত্যেকটা বিষয়ের মূল স্তম্ভ সম্পর্কে কি জানিয়ে দিব না, এবং প্রত্যেকটা বিষয়ের মূল উচ্চ শিখর সম্পর্কে কি জানিয়ে দিব না? মুআজ বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলে দিন। আল্লাহর নবী বললেন, রাসূল আমরি আল ইসলাম, প্রত্যেকটা বিষয়ের মূল হলো ইসলাম। ওয়া আমুদিহি আস-সালাহ, প্রত্যেকটা বিষয়ের স্তম্ভ হলো নামাজ। ওয়া জিরওয়াতু সালাবিহি, প্রত্যেকটা বিষয়ের মূল উচ্চ শিখর হলো আল জিহাদ, জিহাদ। এই কথাগুলো বলার পর, এই আমলগুলো আল্লাহর নবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। বলার পর আল্লাহর নবী বললেন, মুআজ শোনো, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, আমি যে এতক্ষণ পর্যন্ত তোমাকে যে আমলগুলোর কথা বলেছি, এগুলোর মূল সারাংশ সম্পর্কে কি তোমাকে জানিয়ে দিব না? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলে দিন। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিলিসানিহি, নিজের জিহ্বা মোবারকটা টেনে ধরলেন। টেনে ধরার পর মুআজকে বললেন, কুফা আলাইকা আদা মুআজ, এই জিহ্বাকে তুমি সংযত রাখো। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যে দুনিয়াতে যে সমস্ত কথাবার্তা বলি, এই কথাবার্তাগুলোর কারণে কি আমাদেরকে জাহান্নামে যেতে হবে নাকি? আমাদেরকে কি পাকড়াও হতে হবে নাকি? আল্লাহকে কি আমাদের ময়দান আমাদেরকে কি পাকড়াও করবেন নাকি? আল্লাহর নবী বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, মুআজ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, তার মানে তুমি কি বোকা নাকি? মুআজ শোনো, ওয়া হাল ইয়াকুবুন নাসা ফিন্নারি আলা বুজুহিহিম ওয়া আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহি, বেশিরভাগ মানুষকে জাহান্নামে যেতে হবে একমাত্র জিহ্বা আর উপার্জনের কারণে। এইজন্য মুহতারাম হাজিরিন, আমাদের জিহ্বার হেফাজত করা অত্যন্ত জরুরি। যদি জিহ্বার হেফাজত না করতে পারি, তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে।